নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে দুই একটা আম চেক করব। যেমন কাঁচাই মিষ্টি, তবে কাঁচাই মিষ্টি আম এখন খাওয়ার সময় নেই। এখন সেটা গাছে পাকা ধরে গেছে, হয়তো সেই কাঁচার যে স্বাদ সেই স্বাদ পাওয়া যাবে না। এখন একেবারে পাকাও আমার কাছে আপাতত নেই, আবার কাঁচাও নেই, যাই আছে যেরকম আছে। আর আরও দুই একটা আম আমরা চেক করব আমাদের এই ডাক্তারবাবুর মাধ্যমে, কারণ আমরা তো সারা বছরই নিজেরা খাই আর নিজেরা গল্প দিই, এটা ভালো ওটা ভালো সেটা ভালো। এখন নিজেদের ভালো তো সবাই বলে। আর এই ডাক্তারবাবু আশা করি উনি যেরকম লাগবে সেরকমই বলবে, কারণ ওই বাড়িয়ে বলার কোনো দরকার নেই। ডাক্তারবাবু, এই আমটা আমার একটু ভুল করে ফেলেছি, মানে যেটা ভালো কালার ছিল আর সাইজ ভালো ছিল সেটা কাটা হয়ে গেছে। আর এটা আপাতত এখন, এটা কালকে হয়তো খাওয়া যাবে। এটা কালারটা কম আছে। এটা রেড পালমার, আর এটা গোলাপ খাস। গোলাপ খাস যেটা বড় সাইজ ছিল, প্রায় এত বড় ছিল, ওটা কাটা হয়ে গেছে। আপাতত এইটা মানে আমটা দেখাচ্ছি শুধু। এইটা আমার যেই নাম করা কাঁচা মিষ্টি, যেটা সবচাইতে ভালো সেন্ট, ভালো টেস্ট, কাঁচার থেকে খাওয়া যাবে, আবার পাকলেও ভালো। এইটাই সেটা। এখন আর মানে কাঁচা আম নেই, আবার একেবারে পাকাও নেই। যাই হোক, তবু কীরকম খাওয়ার মতো আছে কিনা সেটা আমরা একটু দেখাবো। আচ্ছা, এইটা এই দুটো একই আম, কাঁচা মিষ্টি। এটা এখন গাছের থেকে পাড়া, এই অবস্থা হলুদ হয়ে গেছে, কারণ আমার মনে হয় কাঁচার স্বাদ পাওয়া যাবে না। আর এটা দুদিন আগে গাছের থেকে পাড়া। এখন এটা কিরকম আর কোনটা কিরকম, আর কাঁচাটা খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা কি কাঁচার মিষ্টি না পাকার মিষ্টি মনে হচ্ছে? কাঁচাই তো মিষ্টি বোঝাই যায়। এ যদি আরো কচি থাকতো না, সেই সময় আরো ভালো লাগতো। কাঁচা মিঠে আম যেমন হয় আর গন্ধটা আছে। কাঁচা মিষ্টি আম কিন্তু অনেক রকম পাওয়া যায়, কোনোটা স্বাদ একটু বেশি ভালো, কোনোটা কমা, কোনোটা একটু টক। হ্যাঁ, এইবার যে রঙিন আমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাঁচাই মিষ্টি। এটা এখন পাকা অবস্থা। হ্যাঁ, দেখুন তো পাকা অবস্থা কিরকম লাগে। বেশি সুন্দর মিষ্টি যেমন আম হয় সেরকম। তার মানে পাকা তো বেশ ভালো। যাই হোক, এখন লোকে দূর দূর থেকে গাছ নিচ্ছে আমার কাছ থেকে, শুধু ওই আমার কথা বিশ্বাস করে। আমি যেমন বলি যে কাঁচা বেশ ভালো, আবার পাকলেও ভালো, দুটোতেই খাওয়া যায়। মানে ভালো, অনেক সময় কাঁচা মিঠে আম পাকায় ভালো হয় না, কিন্তু এটা ভালো। ছোটবেলায় যেমন আম খাওয়া হতো, যে মিষ্টি আমগুলো সেরকম। খাওয়া খেলে বোঝা যাবে। গোলাপ খাস তো আমরা চিনি। হ্যাঁ, গোলাপ খাসটা দেখুন। হ্যাঁ, গোলাপ খাস আমি চিনি। আর এইটা বলেছে এই মনে হয় গোলাপ খাস, আর এইটা রেড পালমার হবে। ও, তাহলে এটা গোলাপ খাস নিলাম। হ্যাঁ, তাহলে এইটা রেড পালমার হবে, ওটা গোল ছিল। আর গোলাপ খাসটা গোলাপ খাস তো এটা গোলাপ একটু আস যেমন হয়, এটা গোলাপ খাস। সব মিষ্টি যেমন হয় গোলাপ খাস। গোলাপ খাস একটু অন্য স্বাদের, অন্য সেন্ট, তবু এটাও ভালো লাগে। গন্ধটাও আছে। গোলাপ খাস এটাই গন্ধ। একটু আস কিন্তু ভালো। আর একটু ওই রেড পালমারটা দেখুন। এটা রেড পালমার। মানে কাঁচকা একটা মিষ্টি। এটা কি মিষ্টি বেশি? একটা অন্যরকম মিষ্টি। আসল কথা কি, এই যতটা আম আমার কাছে আমি দেখেছি, দেশি বা বিদেশি, এক একটার এক এক স্বাদ, এক একটা এক এক ধরনের মিষ্টি। আর মানে কোনোটাই যেন কারোর থেকে খারাপ না। এইগুলো তারপরে মিয়াজাকি, এগুলো আমরা এক টাইপের খেতে। একদম অ্যারোমা আর একটা শাটার টেস্ট। খুব মিষ্টি না, খুব ইয়ে না, এরকম। হ্যাঁ, কোনোটা তো খুব মিষ্টি না তবু ভালো, আবার কোনোটা বেশ মিষ্টি, সেটাও ভালো। বেশি বেশি খেলে যেমন গা গুলিয়ে যায় মিষ্টি, সেটা হবে, সেটা অনেকটা খাওয়া যায়। গোলাপ খাসটা ভালো। আচ্ছা, আরেকটা করে নেন। প্রচুর খাওয়া গেছে। এটা খুব ভালো। এটা মানে গোলাপ খাস। গোলাপ খাসটা, গোলাপ খাস সাইজটা ছোট হয়, আমাদের দেশি গোলাপ খাস আমার কাছেও বেশ ভালো লাগে। না গোলাপ খাসটা খুব অ্যারোমাটা মানে গন্ধ লাগে।
তবে এই তো আজকে যে গোলাপ খাস, রেড পালমার, আর আমার যে কাঁচা মিষ্টি বলি, কাঁচা মিষ্টি পাকাই মিষ্টি, আবার বলি মানে সব দিক থেকে ভালো। তা এখন আমরা যারা গাছ ব্যবসাদার, আমরা কিন্তু বেশিরভাগ লোকই নিজেদের দালালি নিজেরাই করি, তো আমাদের জিনিস ভালো। কিন্তু পরে আর সেই কথা ঠিক থাকে না, সবার ক্ষেত্রে সব কথা ঠিক থাকে না। এখন আজকে আপনারা শুনলেন আমাদের এই রানাঘাটের ডাক্তারবাবু, আমাদের এই শিশু ডাক্তার, না, আপনাদের বড় কথা হলো যে এখান থেকে যে যে গাছগুলো নেওয়া হয়েছে না, প্রতি কটা খুব ভালো। মানে মিয়াজাকি খেলাম, আপনার দেওয়া হিমসাগরটা খেলাম, হ্যাঁ, প্রতি কটা খুব সুন্দর। মিয়াজাকি তো যেমন সুন্দর রং সাইজ হয়েছে তেমনি সুন্দর খেতে হয়েছে, খুব ভালো। হ্যাঁ, আমিও আমার গাছের যে অবস্থায় ফল ধরেছে, আর ব্যানানাও তো দুদিনের পরেই পেকে যাবে আমাদের। কদিন ভিতরে পাকবে। রং এসছে, ব্যাগিং আমার কাছে যেটা যেরকম লাগে, সাইজ যেরকম, টক হোক মিষ্টি হোক, আমি সেটুকুই বলি। আমার বাড়তি বলার দরকার নেই, বাড়তি বলা সেটা আমি ভালোবাসি না। কারণ আজকে আমি গল্প দিলাম, আবার 2 বছর পরে অন্যরকম হয়ে গেল, সেটা আমার কাছে শুনতে খারাপই লাগে। তার জন্য আমি যেটুকু পাই সেটুকুই বলি। আর নিশ্চিন্তায় সবাই তো একই ধরনের আম ভালোবাসে না, একই ধরনের মিষ্টি ভালোবাসে না। ওই জন্য হয়তো আমার কাছে আপনার কাছে যেটা ভালো, আরেকজনের কাছে সেটা খারাপ লাগতেও পারে, কিন্তু আমি ওই গল্প দিয়ে কিছু বলি না, যেটুকু আমি যেরকম পাই সেটুকুই বলি। দর্শক বন্ধুরা, এখন যা দেখছেন আপাতত এই আমগুলি আমাদের গাছে পাকা শুরু হয়ে গেছে। এটা যেমন রেড পালমার, এটা দেশি গোলাপ খাস, এটা এগুলি সব গোলাপ খাস। আর এটা এই দুটো হচ্ছে সেই, এটা হচ্ছে আলফানসো, এই আলফানসো, এইটা হিমসাগর। আর এটা সেই আমাদের নাম করা যে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি, সেটা এটা কিন্তু মনে হয় 250 গ্রাম ওজন হয়ে গেছে। এর মধ্যে যেগুলি বড় সাইজ হবে সেগুলি 250 গ্রাম হয়ে যাবে। যে আমগুলি একটু আগে আমাদের ডাক্তারবাবুকে খাওয়ানো হলো, এই সেইগুলি সেই কাঁচা মিষ্টি, গোলাপ খাস, রেড পালমার। তবে হিমসাগরটা মানে অনেক পুরো নাম, যার জন্য ওটা কাটা হয়নি। আপনারা নিশ্চিন্তায় এই দেশি গোলাপ খাস লাগাতে পারেন, রেড পালমারও লাগাতে পারেন। আর হিমসাগর লাগাবেন যাদের জায়গা বেশি, তারাই লাগাবেন, নাহলে ছাদে একটু বড় হয়। আর এই হিমসাগরের একটু দোষ আছে, একবার হয় একবার হয় না, এই জন্য একটু সমস্যা আছে। আম ভালো, কিন্তু যাদের জায়গা বেশি আছে তারা মাটিতে 1 পিস লাগাতে পারেন। অবশ্যই মানে 1 বছর পর 1 বছর হলেও পোষা যাবে। আর এই কাঁচা মিষ্টিটা আপনারা যারা কাঁচা আম খেতে ভালোবাসেন তারা অবশ্যই 1 পিস লাগাতে পারেন। নিশ্চিন্তা, কোনোদিন কেউ খারাপ বলবে না, কাঁচা কাঁচা খেয়েও খারাপ বলবে না, পাকা খেয়েও খারাপ বলবে না। ডাক্তারবাবু যেমন ওনাদের কাছে বেশ ভালো লাগবে, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যাই হোক, গাছ দরকার হলে যোগাযোগ করতে পারেন মা অন্নপূর্ণা নার্সারিতে। যেটা আপনারা যখন আপনারা গাছ নেবেন, হোয়াটসঅ্যাপে গাছের নাম লিখে পাঠাবেন। সেটা হয়তো 1 দিন 2 দিন 4 দিন দেরি হতে পারে আপনাদের উত্তর দিতে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8509249218। ফোন করলে বেশিরভাগ ফোন তোলার সময় পাবে না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন, অবশ্যই উত্তর পাবেন। আর কী রকম গাছ নেবেন একটু উল্লেখ করবেন, ছোট, মাঝারি বা বড়। দর্শক বন্ধুরা, আর যদি কেউ বাড়ি আসতে চান, বাড়ি এসে গাছ দেখে শুনে নিতে চান, তাও আসতে পারেন। যদি শিয়ালদার দিক থেকে আসেন, কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামবেন। বীরনগর থেকে স্টেশন থেকে আপনি 1.5 কিলোমিটারের একটু কম পথ 1 নম্বর দিয়ে বেরোবেন। ডান হাতে পাকা রাস্তায় টোটো আছে, বলবেন রাধানগর, খালপাড়া, অনুকূল মতো, একেবারে বাড়িতে নিয়ে আসবেন, দেখে শুনে নিতে পারবেন। যাই হোক, যারা অবশ্যই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, কারণ এরকম আম খাওয়া, আম দেখানো বা মা অন্নপূর্ণা নার্সারিতে কী কী আছে জানতে হতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এখানে এই পর্যন্ত, নমস্কার।